আসলে বিশ্বাসভঙ্গ শব্দটা একটু ওজনদার, তো এটা যারা ব্যবহার করছেন তারাও বুঝে করছেন কিনা এটাও চিন্তা করার বিষয়। আর যাদের উপরে এটা আসছে তাদের উপরে কিন্তু এটা একটা দায়িত্ব আসে যে আমার উপরে আসা এটা যদি অপবাদ হয় আমি এটাকে ক্ল্যারিফাই করব। কেবলমাত্র আমি বলতেই থাকলাম যে আমি অক্ষরে অক্ষরে পালন করব এবং আমি একটার পর একটা সুযোগ মিস করতে থাকলাম। রুটিন থাকে তো, তাই না? আমরা যেটা জেনেছি, বিএনপিও যেটা বলেছেন নির্বাচনের আগে, যিনি এখন প্রধানমন্ত্রী তিনি নিজেই জনসভায় বলেছেন যে আপনারা হ্যাঁ এর পক্ষে ভোট দিবেন। যখন নির্বাচনের পরে এখন যিনি স্পিকার এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও সংসদে বলেছেন, স্পিকার বাইরে বলেছেন যে আমরা জুলাই সনদের ব্যাপারে বা হ্যাঁ ভোটের ব্যাপারে, গণভোটের ব্যাপারে না বললে ভোটটা দিচ্ছিল না ইন্টারিম গভর্নমেন্ট। হ্যাঁ, নির্বাচনটা দিচ্ছিল না। জি, নির্বাচনটা দিচ্ছিল না। তো সেইখানে একটা অনাস্থা তৈরি হয় যে তাহলে কি যেন তেনভাবে রাজি হয়েছেন কিনা। এবং এটার একটা বড় রিফ্লেকশন হচ্ছে আমরা তো জাতিগতভাবে হতাশ হয়েছি, তাই না? শপথের দিন যেদিন তারা গণপরিষদের সদস্য হিসেবে শপথটা নিলেন না, অথচ জুলাই সনদের বাস্তবায়নের জন্য কিন্তু গণপরিষদের শপথ জরুরি। এটা ছাড়া বাকি যে কারেকশনগুলো এখন দরকার, আমি এটাকে সংশোধন বা সংস্কার, এই বিতর্কটা আমরা অনেকবার করেছি, যেটা বিএনপি তার ইশতেহারেও প্রথম কথা বলেছে 31 দফায় যে আমরা সংস্কার করব, এবং কেন সংস্কার সেটাও সেখানে লেখা। সেইটা নির্বাচনের পরে সংশোধন হয়ে গেল। কিন্তু জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের জন্য এখন যদি 350 জন তো মেম্বার, পার্লামেন্টের 350 জন মেম্বার হ্যাঁ বললেও কিন্তু কিছু জায়গা অপরিবর্তনীয়, এটা চেঞ্জ হবে না। এটার জন্য গণপরিষদের শপথটা দরকার ছিল। তারা যেহেতু এই রাস্তাটায় হাঁটেন নাই এবং এটার কোনো যৌক্তিক ব্যাখ্যা নাই কিন্তু আমাদের কাছে, যার কারণে আমাদের তো এই যে প্রতিশ্রুতি থেকে সরে আসার ব্যাপারটা আমরা দেখছি। এরপর যে অধ্যাদেশগুলো বাতিল হলো, যে অধ্যাদেশগুলো গৃহীত হলো, এই সংখ্যাটার দিকে যদি তাকাই সেখানেও কিন্তু আমাদেরকে এই টেনশনটা বাড়ে। গুম থেকে শুরু করে পুলিশ সংস্কার থেকে শুরু করে এরকম বেশ কিছু যায়, গণভোট অধ্যাদেশ বাতিল হওয়া থেকে শুরু করে। আপনি গণভোট চাইলেন মানুষের কাছে, কিন্তু আপনি নির্বাচনের পরে অধ্যাদেশটাই বাতিল করে দিলেন। আপনি এক্সকিউজ দিলেন যে বাংলাদেশের কখনো গণভোট লাগবে না। এই সবগুলো জায়গাতেই তো আসলে বিশ্বাসভঙ্গ হয়। তো এখনও আমি মনে করি যে আপনি বলছিলেন যে খুব কম সময় গেছে, তাই না? যদিও এর মধ্যে কয়েকটা স্টেপ মিস হয়ে গেছে, এখনও যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার সময়টা চলে যায় নাই। যৌক্তিক ব্যাখ্যাও দেওয়া দরকার। এবং মনে করেন জুলাই সনদ তো একদিনে ইয়েস বলে দিলাম বাস্তবায়ন হয়ে যাবে না। এখানে অনেকগুলো স্ট্রাকচারাল বিষয় আছে, সরকারের অনেকগুলো ব্যাপার একসাথে করে ভাবতে হবে। বিচার ব্যবস্থা পৃথকীকরণের যে প্রসেসটা, সেটা একটা লং টার্ম প্রসেস। সেটা আমি শুরু করব কবে, সেটা রোডম্যাপটা থাকতে হবে না? আমি বললাম যে ঠিক আছে আমি 6 মাস থেকে শুরু করে 2.5 বছর পর্যন্ত এই কাজটা করব। এই স্বচ্ছতাটা নাই দেখেই আমাদেরকে বারবার এটা স্মরণ করিয়ে দিতে হচ্ছে। আমি বলবো যে বাস্তবতাটা হচ্ছে এইটা। জি।